আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আবারও হাজির হলাম নতুন আরো একটি এপিসোড নিয়ে। আমার আজকের এপিসোডে থাকছে দারুণ মজার পেঁপের লাড্ডু। লাড্ডু তো অনেক খেয়েছেন, তো একবার এই পেঁপের লাড্ডু খেয়ে দেখেন, ভালোই লাগবে। তাছাড়া এই পেঁপের লাড্ডু একবার বানিয়ে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। পেঁপের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 400 গ্রামের একটা কাঁচা পেঁপে নিয়েছি। এখন পেঁপেটাকে 4 ভাগ করে পেঁপে থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আরেকটা কথা, ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম আনকমন সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের রেসিপিটি আমি খুবই সহজ এবং সিম্পল ভাবে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও খুবই সহজ মনে হবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার তৈরি করা লাড্ডুও সেম টু সেম হবে। খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করা এই লাড্ডু খেতে অসাধারণ মজাদার হয়। পেঁপে থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর পেঁপেগুলোকে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। পুরোটা পেঁপে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো পেঁপে গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেগুলো। এই লাড্ডু খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। এরকম পেঁপের লাড্ডু হলে তো হয় আরো হেলদি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিয়ের সঙ্গে পেঁপেগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এবার অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এই পেঁপে থেকে এক্সট্রা কিছুটা পানি বের হতে থাকবে। পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত ঘিয়ের সঙ্গে পেঁপেগুলোকে ভেজে নিতে হবে। পেঁপেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে আসবে, তখনই দিয়ে দেব স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চাইলে আপনারা চিনির পরিমাণ আরো কমিয়ে দিতে পারেন। চিনিগুলো পেঁপের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এখন দুধ চিনির এক্সট্রা পানিগুলো মিডিয়াম আঁচে জাল করে কমিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স বাদ দিয়ে চাইলে আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আঁচেই করে নিচ্ছি, এতে করে আমার তৈরি করা লাড্ডুগুলো পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ফুড কালার। আমি এখানে গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারেন। তাছাড়া কালারটা না দিলেই হবে, এটা একেবারে অপশনাল। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে সুজি। এখন এই সুজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দেখেই হয়তো বুঝতে পারছেন এর মধ্য থেকে পানিগুলো শুকিয়ে গেছে। পানিগুলো শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক। এবার পাউডার মিল্ক গুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিগুলো শুকানোর পর এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসেছে, তখনই বুঝে নিতে হবে লাড্ডুর জন্য এগুলো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে এগুলোকে 2 মিনিট ঠান্ডা করে নিতে হবে। 2 মিনিট পর হাতে একটু ঘি মেখে এভাবে অল্প অল্প করে লাড্ডুর শেপ দিয়ে নেব। এভাবে করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে। এরপর 2 হাতের তালুর সাহায্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন লাড্ডুগুলো কতটা লোভনীয় হতে পারে। এভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো লাড্ডু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক। এখন এই লাড্ডুগুলো একটা একটা করে পাউডার মিল্কের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিল্কের সাথে লাড্ডুগুলোকে কোট করে নেব। সবগুলো লাড্ডু একটা একটা করে নাড়িয়ে চাড়িয়ে কোট করে নিতে হবে। আপনারা একবার হলেও এই লাড্ডু বাসায় ট্রাই করে দেখতে পারেন।
এই লাড্ডু খেতে খুবই অসাধারণ টেস্টি হয়। এটা একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে। সবগুলো লাড্ডু আমার কোট করে নেওয়া হয়ে গেছে। লাড্ডু তো অনেক খেয়েছেন, তো একবার এই পেঁপের লাড্ডু খেয়ে দেখেন, ভালোই লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।